ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। বিজেপি থেকে এসে ঘাটালে কংগ্রেসের প্রার্থী হয়েছেন পাপিয়া চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। বিধান ভবনে বিক্ষোভ ঘাটাল লোকসভার কংগ্রেস নেতাকর্মীদের। পর্যবেক্ষক গোলাম মীরকে লিখিত অভিযোগ। বিধান ভবনে বিক্ষোভ। শ্যামল ঘোষকে প্রার্থী করার প্রস্তাব ছিল, তবে তা হয়নি। বিক্ষোভরত কর্মীদের ডেকে পাঠালেন পর্যবেক্ষক মীর। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলা কংগ্রেসের 2 আসন ডায়মন্ড হারবার ও মথুরাপুর প্রার্থী নেই দলের। 2 আসনেই সিপিএম প্রার্থী। সিপিএমের প্রার্থী দেয়া হবে কাকে জানিয়ে দেওয়া হয়েছে বা কোন বৈঠক করা হয়েছে কিনা জানতে চাই তারা। বৈঠক চলাকালীন ক্ষোভ বিধান ভবনে। হাতাহাতিও শুরু হয় কর্মীদের মধ্যে। হতে পারে আমি আমার সন্তানকে বলবো যে তুমি সিপিএম কে ভোট দাও, চলো তুমি সিপিএম এর মিছিলে। আমরা বিং এ কংগ্রেস, আমরা সিপিএম এর সাথে লড়াই করেছি। আমাদের 50,000 1 লাখ লোক আমাদেরকে সিপিএম মেরেছে, আর আমরা কংগ্রেস হিসেবে আমরা ইলেকশনের দিন আমরা হাফ প্যান্ট পরে বারমুডা পরে আমরা বিছানায় হাওয়া খাবো? ঘরের মধ্যে আমাদের স্থানীয় জায়গায় আমরা কর্মীদের কাছে কি কৈফিয়ত দেব? এটা হতে পারে না। এই সিট বিক্রি করেছে সিপিএম এর কাছে, আইএসএফ, তৃণমূল এবং বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। বহুত কোটি টাকা বা কামিয়ে নিয়েছে চেঁচামেচি করে। আইএসএফ এর মতন কংগ্রেস এই বিক্রি করেছে, আমাদের অথরিটি করেছে, আমাদের নেতৃবৃন্দ করেছে, যারা জেলার প্রতিনিধির সাথে কোন রকম ভাবে কথাবার্তা না বলেই ওরা ডিসিশন নিয়ে নিয়েছে। জানি যে এআইসিসি হচ্ছে শেষ সিদ্ধান্ত নেবে, ফাইনাল সিদ্ধান্ত নেবে, কিন্তু জেলায় যারা পার্টি করে, যাদের স্টেট, যাদের হাতে কর্মীদের নিয়ে আমরা চলি, আমাদের কোনো তাই নেই। সিপিএম দিয়ে কি চলবে নাকি? আমার নাম তরুণ দাস, ভাইস প্রেসিডেন্ট দক্ষিণ 24 পরগনা। আমাদের সিনিয়র নেতা শম্ভুজা চট্টোপাধ্যায়, পাঁশকুড়া পশ্চিমের আমাদের নেতা আছে কল্যাণ রায়, পূর্ব মেদিনীপুর জেলা জেনারেল সেক্রেটারি, অবজারভার ওখানকার। এই 7টা বিধানসভা মানচিত্র আমরা জানি। সেখানে কংগ্রেসের যে ভোট আছে, কংগ্রেস প্রার্থী আমি আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি এখানে বিজেপির প্রার্থী এবং তৃণমূলের প্রার্থীর চেয়ে অনেক বেশি ভোট পেয়ে নির্বাচিত হবে। এবং যাকে প্রার্থী করেছে ইনি আর কেউ নয়, বিজেপির দালাল, ইনি বিজেপির এজেন্ট। সেই এজেন্টকে প্রত্যাহার করতে হবে জাতীয় কংগ্রেসকে। সেই দাবি নিয়ে এসেছি আমরা প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে, সেই দাবি নিয়ে এসেছি গোলাম মীরের কাছে। গোলাম মীর অবজারভার, কাশ্মীরের মানুষ, কি করে জানে ঘাটালের খবর, কি করে জানবে কেশপুরের খবর? এই যে কপালে দাগটা দেখছে না, কাটা দাগটা, সিপিএম কেটে ফেলে দিয়েছিল। সেই সিপিএম এর কাটা দাগ নিয়ে আজও ঘুরে বেড়াচ্ছি। দিনের পর দিন হাসপাতালে থেকেছি, মাসের পর মাস হাসপাতালে থেকেছি। সেই কেশপুর ব্লকে নির্যাতন করেছি, কেশপুর হয়েছি। সেই কেশপুর ব্লক থেকে আমাকে যখন দল প্রার্থী করতে চেয়েছিলেন খুশি হয়েছিলাম, কর্মীদের আশ্বস্ত পেয়েছিলাম, কর্মীদের মনোবল শক্ত হয়েছিল। আজ হঠাৎ করে কালকে যখন প্রেস রিলিজ হয়ে জানতে পারলাম যেখানে কংগ্রেসের প্রার্থী একজন মহিলা পাপিয়া চক্রবর্তী নামিত, তাই সমস্ত জেলার, ঘাটাল লোকসভার মধ্যে সমস্ত ব্লক এবং সমস্ত বিধানসভা এলাকার প্রতিনিধিরা এসেছেন প্রতিবাদ জানাতে, যাতে ঘাটালের প্রার্থীপদ প্রত্যাহার করা হয়। যাকে কংগ্রেস কর্মী হিসেবে যে পরিচিত তাকেই যেন প্রার্থী করা হয়। আমাকে করতে এমন করে দিব্যি দেওয়া নেই। একজন কংগ্রেস কর্মী, প্রকৃত কংগ্রেসের লড়াকু নেতাকে প্রার্থী করা হোক, এই আমার বক্তব্য। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।